নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি রুই মাছের একটি পাতলা ঝোল করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন। রুই মাছের এই রেসিপিটি তৈরি করতে লাগছে রুই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আলু, এখানে 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা টমেটো মাঝারি সাইজের কেটে টুকরো টুকরো করে নিয়েছি এরকম করে। আর লাগছে লঙ্কা, এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে। প্রথমে আমি রুই মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আর জিরে ধনে আর কাঁচা পাকা লঙ্কা এটা আমি শিলনোড়ায় বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে করে। এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, এবার লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছ।
মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমার রেসিপি রেডি হয়ে গেছে, নামিয়ে নিন। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও আমার মতো পাতলা ঝোল রুই মাছের বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। প্রথম থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আপনারাও রুই মাছের পাতলা ঝোল এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।